আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমি তাকে মাদ্রাসায় আনা নেওয়া করি, কোরআন আছে এমন ব্যাগ কি আমি পিরিয়ডকালীন সময় বহন করে নিতে পারি? হ্যাঁ বোন, অবশ্যই আপনার ছেলে মাদ্রাসায় যাওয়া আসাকালীন সময় তার ব্যাগে যে কোরআন আছে সেটা আপনি বহন করতে পারেন। আপনার পিরিয়ড অবস্থায় কিংবা ওযু নাই এমন অবস্থায় আপনি এই ব্যাগ বহন করতে কোনো অসুবিধা নেই, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, আপনি কোরআন স্পর্শ করবার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, সরাসরি স্পর্শ আপনি করতে পারবেন না অপবিত্র অবস্থায়। অতএব সরাসরি স্পর্শ না করে ব্যাগের ভিতরে আছে আপনি আড়ালে বা কোনো কিছু দিয়ে ধরলেন, সেটা যেরকম জায়েজ, ব্যাগের ভিতরে আছে সেটা আপনি কাঁধে বহন করলেন বা হাতে আপনি বহন করলেন, সেটাও। এরপরে প্রশ্ন হলো, আমি আমার দেবরকে ছোটবেলায় 2-4 দিন বুকের দুধ খাইয়েছিলাম, সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে, সে কি আমার মাহরাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে? প্রিয় বোন, আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন, সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে, সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান, তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো, তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না। এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে, কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি দুধ পান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই। এরপরে প্রশ্ন হলো, ফজর নামাজ পড়ে যদি নিজ স্থানে না বসে থেকে হাঁটাহাঁটি করে এরপর ইশরাকের নামাজ পড়ি, তাহলে হজ ওমরার সওয়াব পাবো কিনা? প্রথম কথা হলো যে, ফজর নামাজের পর নিজ স্থানে বসে যদি কেউ জিকির আজকার করতে থাকে এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত সালাত আদায় করে কেউ, তাহলে তিরমিজি বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াব এর কথা ঘোষণা দিয়েছেন। অতএব একজন ইমানদার তিনি সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন হজ ওমরার সওয়াব পেতে তিনি ইশরাকের সালাত আদায় করেন, অর্থাৎ সূর্য ওঠার 20 মিনিট 15 মিনিট পর্যন্ত ফজরের পর নিজ জায়গায় বসে জিকির আজকারে লিপ্ত থাকেন। এখন কথা হলো যে, যদি হাঁটাহাঁটি করেন তাহলে সেক্ষেত্রে সওয়াব থেকে বঞ্চিত হবে কিনা? উত্তর হলো যে, যদি হাঁটাহাঁটি করার সময় জিকির আজকারেই থাকেন, অন্য মনস্ক না হন বা অন্য কাজে মনোযোগী না হন, তাহলে সেক্ষেত্রে একই সওয়াব তিনি পাবেন আশা করা যায়, বিশেষ করে মসজিদে বা যে জায়গায় সালাত পড়ছেন তার আশপাশের জায়গার মধ্যে থাকলে। আর যদি তিনি ভিন্ন কোনো পরিবেশে চলে যান, ভিন্ন কোনো জায়গায় চলে যান, তাহলে সেক্ষেত্রে এই ফজিলত পাওয়া যাবে না বলে আপাতদৃষ্টিতে বোঝা যায়। তবে ইশরাকের সালাতের একটা সাধারণ ফজিলত আছে যেটা তিনি পেতেই পারেন, অতএব সাধারণ ফজিলত পাওয়ার প্রত্যাশায় তিনি ইশরাকের সালাত আদায় করবেন। হতে পারে সেটা সূর্য ওঠার আধা ঘন্টা পর, 20 মিনিট পরে বা আরো আগে বা পরে, কিন্তু যে একটি পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার সওয়াবের কথা তিনি হাদিসে বর্ণিত হচ্ছে, সেটি পেতে হলে নিজ জায়গায় তাকে অবস্থান নিতে হবে। আশেপাশে একটু হেলান দেওয়ার জন্য বসলেন, একটু উঠে দাঁড়ালেন, একটু চেয়ার নেওয়ার জন্য গেলেন, এটুকু গেলে অসুবিধা নেই। তারপরেও একেবারে সস্থানে বসেই জিকির আজকার করতে বলে সেটা আরো বেশি ভালো। এরপর প্রশ্ন হলো, কোন নারী কি পরিবারের পুরুষ সদস্যদের পক্ষ থেকে বদলি হজ করতে পারবেন? উত্তর হলো যে, নারী হোক আর পুরুষ হোক, বদলি হজ যে কেউ করতে পারবে। বদলি হজের ক্ষেত্রে নারী পুরুষের কোনো তারতম্য নেই। একজন নারীর পক্ষ থেকে একজন পুরুষ যেমন বদলি হজ করতে পারবে, ঠিক তেমনি ভাবে একজন পুরুষের পক্ষ থেকে একজন নারীও কিন্তু বদলি হজ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা শয্যাশায়ী, উনি শালিক পাখির গোশত খেতে চাইছেন, শালিকের গোশত খেতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? প্রিয় দর্শক, যেই পাখি নিজের নখ এবং দাঁত দুইটা ব্যবহার করে শিকার করে খায় বা দুইটা ব্যবহার করে খায় এবং নখ দিয়ে শিকার করে, সেই পাখি বা সেই পশুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল নয়। শালিক পাখি এমন কোনো পাখি নয় যে নখের দ্বারা শিকার করে বা নখ এবং দাঁতের সংযোগে খায় বা শিকার করে, এরকম না। বিধায় এটাকে আমরা হিংস্র যে পাখিগুলো আছে তার কাতারে ফেলতে পারছি না এবং এর কারণে এটি খাওয়া হারাম হবে না। ইনশাআল্লাহ আপনার বাবাকে আপনি নির্দ্বিধায় শালিকের গোশত জবাই করে খাওয়াতে পারেন। কোনো ইবাদত করতে গেলেই মনে হয় আমি অনেক গুনাহগার, আমার ইবাদত কবুল হচ্ছে না, খুব হতাশা লাগে, কি করব? এটি শয়তান সাধারণত মানুষের মধ্যে সৃষ্টি করে, হতাশা সৃষ্টি করাটাই কিন্তু শয়তানের কাজ। অতএব ইবাদত করা আমাদের দায়িত্ব। ইবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা ইখলাসের সাথে করছি কিনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করছি কিনা, ইবাদতটি সুন্নাহ সম্মত হচ্ছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতিতে হচ্ছে কিনা। এই দুটি বিষয় যদি নিশ্চিত হয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমি এর বিনিময়ে শুধু আল্লাহর কাছে চাই, অন্য কারোর কাছে নয়। ইবাদত কবুলের জন্য 3টি শর্ত আছে।
ইমানদার হয়ে ইবাদত করা এবং সুন্নাহসম্মত উপায়ে ইবাদত করা, নবীজি যেভাবে করেছেন ঠিক সেভাবে করা, এবং ইবাদতের বিনিময় শুধু আল্লাহর কাছে আশা করা, মানুষকে দেখানোর নিয়ত না করা। তাহলে ইমানদার, সুন্নাহসম্মত, ইখলাস, এই তিনটা জিনিস সহ যদি আপনি কোনো আমল করেন সেটা আল্লাহর কাছে কবুল হবে। অতএব এগুলো এনশিওর করার চেষ্টা আপনি করবেন। এর বাইরে আপনাকে আর এই ইবাদত আদৌ কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে সংশয় করবার কোনো প্রয়োজন নেই। যদি অতিরিক্ত সংশয় করেন তাহলে ব্যাপারটি এমন হয় যে আপনি আল্লাহর ব্যাপারে অনাস্থা প্রকাশ করছেন বা আল্লাহর কথার উপর আপনি ভরসা রাখতে পারছেন না, যেটা খুবই গর্হিত কাজ। এজন্য এটা আপনার মধ্য থেকে দূর করার চেষ্টা করা উচিত। অনেক সময় ওয়াসওয়াসা বা খুঁতখুঁতে যে ভাব আমাদের মধ্যে, এটা শয়তান সৃষ্টি করে, সে থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং প্রয়োজনে আপনি ওয়াসওয়াসার কিন্তু রুকিয়া আছে, সে রুকিয়া করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। বিয়ে হয়েছে 5 বছর, স্বামী শারীরিকভাবে অক্ষম, ডাক্তারদের দ্বারস্থ হয় না, সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা? উত্তর হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন, অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয়। কাবিননামার যে 16 নম্বর বা 17 নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি এই অর্পিত তালাক প্রয়োগ করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন। এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। যেমন স্বামী যদি এতটাই অপারগ যে আসলে আপনার মিনিমাম চাহিদাও পূরণ করতে পারেন না এবং আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেরকম আপনার মনে হয়। আর যদি এটা শুধুই অস্বস্তা হয় বা সামান্য এদিক সেদিকের কারণে আপনার মধ্যে এই ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত। আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারেই অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার। সেটা যদি আপনি কোনোভাবে করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। অর্পিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে, স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন, সেটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না। আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন, মোহরের টাকা ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন। এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা শরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন। কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরীয়ত বাধ্য করে না। গত 5 বছর ধরে আমার জাকাতের নেশাব পরিমাণ স্বর্ণ গয়না আছে, এতদিন জাকাত দেওয়া হয়নি, এখন বকেয়া জাকাত দিতে চাচ্ছি, বর্তমান মূল্য ধরে বিগত সময়ের জাকাত দিতে হবে নাকি বিগত 5 বছরের প্রত্যেক বছরের দাম ধরে জাকাত দিতে হবে? উত্তর হলো জাকাত প্রদানের ক্ষেত্রে আদায়কালীন মূল্য ধরতে হবে। আপনি যখন জাকাত আদায় করছেন তখন জাকাতের আপনার তখন স্বর্ণের কি মূল্য আছে সেটা ধরে তারপর আপনি জাকাত আদায় করবেন। যদি এক্ষেত্রে ইসলাম মার্কাজুল ফতোয়া সহ বেশ কিছু ওয়েবসাইটে উলামা ইকরামের ভিন্ন রকম ফতোয়া আছে, সেটা হলো তারা বলেন যে যেই বছরের জাকাত বিগত হয়েছে বা গত হয়ে গেছে সেই বছরগুলোতে স্বর্ণের যে দাম ছিল সেটা হিসেব করে সে অনুযায়ী আপনি জাকাত দিবেন। তো এ সমস্ত ক্ষেত্রে আমরা সতর্কতামূলক মতটিকে গ্রহণ করা অধিকতর উপযোগী। সেই হিসাবে আপনি আদায়কালীন সময়ের যে মূল্য সেই মূল্য হিসাব করে জাকাত দিয়ে দিবেন, সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। অনেক বই পোস্টারের শুরুতে বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখা হয়ে থাকে, এতে কি বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে? উত্তর হলো না, এতে বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে না। বিসমিল্লাহর প্রথমত এই সমস্ত পোস্টারগুলোতে বিসমিল্লাহ পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে। এগুলো অনেক সময় পতিত হয় নিচে, পায়ের নিচে পড়ে, ময়লা জায়গায় পড়ে। সে সমস্ত কারণে আল্লাহর নাম বা কোরআনের আয়াত এ ধরনের পোস্টারে না লেখাই ভালো। সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে পোস্টার ছাপাবে, বিসমিল্লাহ বলে লিখবে, টাইপ করবে, বিসমিল্লাহ বলে লাগাবে, এটুকু যথেষ্ট। একদম ওই কাগজেই বিসমিল্লাহ লিখে দিতে হবে এটা জরুরি না। আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে বিসমিল্লাহ সরাসরি লিখবে, অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লাহ লিখবে, একই কথা। কিন্তু কোন অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লাহ 786 বিসমিল্লাহির রহমানির রহিমের পুরাটার যে আপনার আবজাদি বা গাণিতিক হিসাব 786 হয়, অক্ষরের যে মান সেটা যোগ্য ফল
হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লাহর লেখার যে সওয়াব বা গুরুত্ব সেটা কোনোভাবে আদায় হবে না, বরং এটাকে অ্যাভয়েড করা উচিত। পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গীবত হবে? কারো পরিচয় গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা বলেন তাহলে সেটা গীবত হিসাবে পরিগণিত হবে না। তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে, হতে পারে যে আপনি পরিচয় বলেন নাই কিন্তু সবাই বুঝে গেছে, তাহলে সেটা কিন্তু গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ গীবতের উদ্দেশ্যটাই হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশ করা। অতএব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না, সে মাকসাদ হাসিল হলো না। তো মাকসাদ শরিয়া এখানে বিবেচনা করতে হবে।